আমার হাতে যে বক পাখিটা দেখছে এই বক পাখিটাকে দেখে আমার খুবই খারাপ লাগছিল। আমাদের এই কাঁঠাল গাছে বেশ কতগুলো পাখির বাসা আছে এবং এর মধ্যে একটা বক পাখিরও বাসা আছে এবং এই বক পাখিটা কিভাবে যেন বাসা থেকে মাটিতে পড়ে গেছে এবং এই বক পাখিটা কিন্তু উঠতেও পারছে না, ফলে ঘাস জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। হয়তো বকটা বাসা থেকে মাটিতে পড়ে গিয়ে অনেক ভয় পেয়েছে সেই জন্য হয়তো বা এইভাবে ঘাস জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বকটাকে আমি অনেক সময় ধরে ধরার চেষ্টা করছি। বক পাখিটা যেহেতু উঠতে পারছে না সেই জন্য কুকুর বিড়ালে ধরলে মেরে ফেলবে, সেই জন্য আমি আরো এই বক পাখিটাকে অনেক সময় ধরে ধরার চেষ্টা করছি, কিছুতেই বক পাখিটাকে ধরতে পারছি না। শেষমেশ বক পাখিটা আমাদের গৈলি ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং তারপর আমি এই বক পাখিটাকে হাত দিয়ে ধরি। প্রথমে আমি ভেবেছিলাম বকটা তো অনেক বড়, উঠতে পারছে না কেন, এবং বকটাকে ধরে দেখি যে বকটা এখনো অনেক বাচ্চা রয়েছে। বকটা এখনো বাচ্চা থাকার কারণে হয়তো বা বকটা এখনো ওরা শেখেনি এবং বকটা উঠতে পারছে না এবং বাসা থেকে পড়ে গেছে, ফলে আমার খুবই খারাপ লাগছিল। বেশ কিছুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, সেই জন্য হয়তো বা বকটা বাসা থেকে পড়ে গেছে মাটিতে। বকটা যেহেতু উঠতে পারছে না, বকটা যদি মাটিতেই থাকে তাহলে কুকুর বেড়ালে ধরে মেরে ফেলবে। বকটা কিভাবে পা দিয়ে আমার হাতটা ধরে আছে যেটা দেখে আমার আরো বেশি খারাপ লাগছিল। হয়তো বক পাখিটাও সাহায্য চাইছে, সেই জন্য আমি একটা ব্যাগের মধ্যে নিই। বক পাখিটাকে ব্যাগের মধ্যে নিয়ে আমাদের এই কাঁঠাল গাছে উঠে পড়ি। আমাদের এই কাঁঠাল গাছে বেশ কতগুলো পাখির বাসা আছে এবং এর মধ্যে একটা বক পাখিরও বাসা আছে। বাচ্চা বকটাকে নিয়ে আমি যখনই বাসার কাছে এসেছি তখনই দেখি যে বাচ্চাটার মা চলে এসেছে। বাচ্চার মা হয়তো বা অনেক সময় ধরে বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে, তাই আমি এই বাচ্চা বকটাকে বগের বাসার এখানে রাখি। বগের বাচ্চাটা বাসার এখানে রাখার সঙ্গে সঙ্গে তার মার কাছে চলে যায়। হয়তো বা বগের বাচ্চাটাও খুব খুশি হয়েছে তার মাকে পেয়ে। বাচ্চা বকটাকে তার মার কাছে ফিরে দিতে পেরে আমারও খুবই ভালো লাগছে।